হ্যালো এভরিওয়ান, তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি আমের আচার। তো আমের আচার বানানোর জন্য আমরা কি কি করে নিই দেখে নাও। তো আমরা প্রথমে সাদা সর্ষে আর কালো সর্ষে ভেজে নিলাম, তারপরে মৌরি আর ধনে ধনে আর শুকনো লঙ্কা ভাজার পর দেখো কড়াতে আমরা তেল রসুনটা দিয়ে রসুনটাকে ভেজে নেব, লাল লাল করে নেব। তার জন্য রসুনটাকে ভাজতে হবে ভালো করে। তো চলো আমরা ভাজি, যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ভাজতেই থাকবো। আর এইদিকে আমগুলো কাটা হয়েছে, কাটার পর ধুয়ে ঝুড়িতে পানিটা ঝরতে রাখা হয়েছিল। তারপরে দেখো এইদিকে নুন হলুদটা দিয়ে দিলাম। তো দেখো তারপরে কি করতে হবে, রসুনটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। তো আর একটু হোক। দেখো রসুনটা হয়ে গিয়েছে, এবার আমটা ঢেলে দেব। তো আমটা ভালো করে কষাতে হবে। তো ভালো করে নেড়ে আমরা কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমরা চিনি দিব। তো আগে আমরা কষানো হবে, তারপরে চিনি দেব। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে আচারটা হতে। এই যে আমাদের আচার মানে এই যে ভালো করে কষাতে হবে। হওয়ার আগে যে মশলাগুলো ভেজে নিয়েছি সেইগুলো গুঁড়ো করতে হবে। আচারটা যখন হয়ে যাবে প্রায়, তখন এই গুঁড়োটা দিতে হবে। তার জন্য এই গুঁড়োটাকে তৈরি করে নিতে হবে। তো বেশি গুঁড়ো করা যাবে না, মুখে পড়বে সেইভাবে গুঁড়ো করতে হবে। হালকা হালকা থাকবে, মিস হয়ে থাকবে, মিহি করা যাবে না। তো আমটা দেখো এদিকে নেড়ে দিচ্ছি, কষানো হচ্ছে। তো এইদিকে মশলাটা তুলে নেওয়া যাক বাটিতে। তারপর চলো আমটা কষানো হোক, নেড়ে দিতে হবে ভালো করে, তলে যাতে না লাগে। বেশি জাল দেওয়া যাবে না, বা বেশি জাল জ্বললে আমরা চুলোয় রান্না করছি যেহেতু, বেশি জাল দিলে তলে লেগে যেতে পারে। তো আমাদের আমটা কষানো হয়েছে, তার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে দেখো চিনি দেওয়ার পরে আরও আম থেকে জল বেরোবে। ভালো করে নেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণেই জলটা বেরোবে। জলটা বেরোলে আমগুলো সিদ্ধ হয়ে আবার গলেও যেতে পারে, মানে যেহেতু আমগুলো খুব একটা পুষ্ট হয়নি, জালি আম ঝড়ে পড়ে গিয়েছে তাই। তো দেখতে পাচ্ছ কত ঝোল হয়ে গেল। তো প্রায় হয়ে গিয়েছে। এবার দেখো যেটা মশলাটা করে রাখা ছিল সেটা দেওয়া হলো। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়ার পর নামিয়ে নিতে হবে। তারপরে আচার আমাদের কমপ্লিট। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে বলবে, আর ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু।